দর্শক, এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী বাউফলে কেশবপুর ইউনিয়নের তালতলি বাজার নামক এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, সড়কটি যতদূর আসলে চোখ যায় আপনারা দেখতে পাবেন বিস্তীর্ণ কাদার সড়ক। এই রাস্তাটি বলা যায় যে মানুষের যে স্থানীয়দের ভোগান্তির সর্বোচ্চ উচ্চতায় আসলে নিয়ে গিয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই রাস্তায় এই এই এলাকায় কোনো ধরনের পাকা রাস্তা করা হয়নি, এমনটাই আসলে স্থানীয় অভিযোগ করেছেন। এবং আমরা সরজমিনে এসে এই এলাকার বিভিন্ন এলাকায় আসলে সরজমিনে গিয়ে আমরা দেখেছি যে এখানে কোনো রাস্তায় আসলে পাকা করা হয়নি, সম্পূর্ণ কাদার রাস্তায় রয়েছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে এই রাস্তার এবং যেদিকে আমরা চোখ দিই, একটু ক্যামেরাটা পেছনে একটু দেখান, যে দুই দিকে দেখতে পারবেন যে কাদার রাস্তা, যতদূর চোখ দেয় ততদূর আসলে কাদার রাস্তা আপনারা দেখতে পাবেন। এবং আমরা এখানে স্থানীয় সাথে কথা বলে জানতে পেরেছি যে এলাকায় 60টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে 3টি সরকারি প্রতিষ্ঠান এবং 4টি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এই প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা প্রতিদিন এই রাস্তা দিয়ে আসলে আসা যাওয়া করে, এবং এই আসা যাওয়ার ফলে তাদের নিয়মিত আসলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে না, কারণ তাদের অধিকাংশ সময় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়, তাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, এবং যার ফলে তারা অধিকাংশ সময় আসলে স্কুলে যান না, এমনটাই যে এখানকার প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে কেউ যদি এলাকায় অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে তাকে আসলে হাসপাতালে নিয়ে যেতে আসলে ভোগান্তির ভিতর পড়তে হয়। এই রাস্তাটি যদি একটু দেখাই, আসলে বাংলাদেশের যে প্রান্তিক অঞ্চলের থেকেও আসলে খুব ভয়াবহ এই এলাকার অবস্থা। আমরা একটু আসলে এলাকার স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে জানতে চাবো যে আসলে এই রাস্তাটি কতদিন ধরে আসলে এই এমন অবস্থায় রয়েছে, একটু জানাবেন। জি, আমি যতদূর জানি সেটা যে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আপনার এই 54 বছরে আমাদের এই 6 নং ওয়ার্ডে কোনো রাস্তা পাকা হয় না, 1 ইঞ্চি রাস্তা পাকা হয় নাই। যদি পাকা হয়ে থাকে এটা যদি কেউ প্রমাণ দেখাতে পারে তাহলে আমরা সেই প্রমাণ আমরা অ্যাকসেপ্ট করব। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে আমাদের এখানে অনেক সময় অনেক রোগী যখন অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক আমরা মনে করি অনেক সময় এই রাস্তাঘাটের জন্য আমাদের রোগী অনেক সময় মারা যায়, আমরা হসপিটাল পর্যন্ত যেতে পারি না। আর আমার মনে হয় যে আসলে আমরা মনে হয় উগান্ডা বসবাস করি। যদি উগান্ডা বসবাস না করি তাহলে স্বাধীনের পরে 54 বছরে আমাদের রাস্তায় এভাবে থাকে, এটা মনে করেন পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমি জানি না। আমাদের মনে হয় আমরা এই দেশটা, আমরা এখানে মনে করেন 6 নং ওয়ার্ডে প্রায় 10,000 লোক বসবাস করি, 3400 লোকের ভোটার। আমরা মনে হয় যে এটা আসলে আমরা রোহিঙ্গা। আমরা মনে হয় যে আমরা মনে করেন উগান্ডার জনগণ। যদি উগান্ডা এবং যদি মনে করেন রোহিঙ্গা যদি না হতাম তাহলে আমাদের সাথে তো কেন বৈষম্যতার শিকার আমরা কেন হবো বারবার? এখানে কয়েকবার স্বাধীনের 54 বছরের ভিতরে এখন পর্যন্ত 1 ইঞ্চি রাস্তা পাকা নাই, তাহলে কি আমাদের সাথে কি বৈষম্যতার শিকার আমাদেরকে তারা করে নাই? সরকারি প্রশাসন কর্মকর্তা কর্মচারী, এখানে এমপি যারা সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, সরাসরি নির্বাচিত হয়ে এমপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয় থেকে শুরু করে সবাই যখন আসে তখন আমাদের ভোট লাগে, কিন্তু ভোটের পর আমাদের আর কোনো প্রয়োজন হয় না। আমরা কি এদেশের জনগণ না? আমরা কি এদেশের কি রোহিঙ্গা? আমাকে কি আমাদের সাথে কি এইভাবে কি সামনে যে আমরা 54 বছরের বৈষম্যতার শিকার হয়েছি, আমাদেরকে কি আরও কি 54 বছরের এরকমের বৈষম্যতার শিকার কি আমরা কি হবো? আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানকার যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা অধিকাংশ সময় আসলে সড়ক দুর্ঘটনার শিকার হন, এবং সর্বশেষ 2 দিন আগে এখানকার 2 জন যুবক শিক্ষার্থী তারা এই রাস্তা দিয়ে চলতে গিয়ে আসলে পাসার খেয়ে পড়ে যায় এবং তারা হাতে এবং পায়ে গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। এই ঘটনা আসলে প্রতিনিয়ত ঘটছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। ভাই, একটু বলবেন যে আসলে আপনার এই এলাকাটা সম্পর্কে একটু বলেন যে আসলে বর্তমানে আপনারা কিভাবে আছেন এই এলাকার মানুষ। বলো। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছুই নাই, এখানে বলার মতো যে অবস্থা, এই অবস্থা আপনারা দেখতেছেন, মিডিয়ার মাধ্যমে দেখবেন আশা করি। কিন্তু আমাদের দেশের যে অবস্থা ভাই, আমরা যদি একটা মানুষ অসুস্থ হই আমাদের বাউফল যাওয়ার মতো কোনো রাস্তা নাই ভাই, আমরা খুব কষ্টে আছি ভাই। আমাদের যে অবস্থা, যে এই যে আমাদের এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে মানে বাচ্চা কাচ্চাদের যে বর্ষাকালে যে স্কুলে পাঠাবো ভাই, আমাদের ওই রকম কোনো সিস্টেম হয় না। মূলত আমাদের এমন একটা অবস্থা, আমরা যদি বাজারে আসি বাড়ি যেতে ইচ্ছে করে না, আর যদি বাড়ি যাই তাহলে বাজারে যেতে ইচ্ছে করে না ভাই। এত কষ্ট আর কতদিন বলেন? আমরা আর এই কষ্ট কতদিন এই
বহন করব। দর্শক, এই এলাকার সম্পর্কে আমরা জানতে চাই। এই যে যে রাস্তাগুলো রয়েছে এলাকায়, এই রাস্তাটি আসলে কোথায় যাচ্ছে একটু জানতে চাই আমরা। ভাই, এই রাস্তাটা কই গেছে? এই রাস্তাটা কই গেছে? হ্যাঁ, তালতলি থেকে ভুইয়াট খেলা পর্যন্ত গেছে। সৈয়দ সাহেব, আপনার এলাকার আসলে কোন কোন জায়গাগুলো আসলে কাঁচা রয়েছে একটু বলুন। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যে আমরা এই 6 নং ওয়ার্ডবাসী কতটা অবহেলিত এবং নির্যাতিত, এবং কি আমাদের এই 4 নং কেশবপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আপনার মাদকের সরাসরিটা আমি এই প্রসঙ্গে বললাম। আমরা নিয়ন্ত্রণের যথেষ্ট চেষ্টা করতে আছি, কিন্তু এই রাস্তার যে বেহাল দশা, বর্ষা থাকে মূলত ঋতু অনুযায়ী আমাদের 6 মাসই বর্ষা ধরা যায়। এই 6 মাসে প্রশাসন গাড়ি নিয়ে ঢুকতে পারে না, এমন খারাপ অবস্থা, বেহাল অবস্থা আমাদের এই 6 নং ওয়ার্ডে। এবং কি যখন আমাদেরকে থানা থেকে ইনফরমেশন করে কোনো লোক ধরার জন্য, তখন আমরা রাত্র 12টা-1টা বাজে যখন বেরোই, এই রাস্তার যে অবস্থা আমাদের বের হইতেও ভয় লাগে। আমরা এই ধরনের করুণ অবস্থায় আর কতটা বছর আমাদের থাকতে হবে। এবং কি আমাদের এই 4 নং কেশবপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডে যত মেম্বার চেয়ারম্যান যারাই আসুক না কেন, শুধু তারা খাই তাদের নিজের পেটের দিকে চায়, জনগণের দিকে তাকায় না, কোনো উন্নয়নমূলক কোনো কাজ তারা করে না।